গার্ডেন সেন্টার রিসর্টে যাওয়ার আগে ভিউটা দেখো, একটু পরে আমি ডিটেইলস দেব। হেই গাইস, আই এম রায়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি গাজীপুর রিসর্টে। আমরা কি কি করতে যাচ্ছি এবং আমরা যাচ্ছি একটি বিয়ের দাওয়াতে। সেই বিয়ের দাওয়াতে যে আমরা কি কি করি, কোন রাইডে উঠতে পারি না উঠতে পারি আমি জানি না। গাজীপুর রিসর্টে আমি কখনো যাইও না, এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি গাড়িতে করে। আপনাদেরকে আমাদের গাড়িটাও দেখাবো। তো গাইস, আমরা এখন আমাদের গাড়িতে উঠবো। গাইস, যাওয়ার পথে তোমরা ভিউটা দেখো। আর এখানে আমরা থেকে তোমরা যদি যেতে চাও তাহলে তোমাদের যাওয়া লাগবে গাজীপুর কালীগঞ্জ গেরুয়া গ্রামে। আর ওইখানে যে তোমরা একটা সাইন দেখতে পাবে, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোন দিকে যেতে হবে। তো যেতে যেতে এখানে তোমাদের অনেক রেল পার হয়ে যেতে হবে। আর আমরা এখানে সাইন দেখে বুঝেছিলাম যে কোন জায়গায় যেতে হবে। তো আমরা যখন চলে আসলাম গার্ডেন সেন্টারে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বিয়ে বাড়ি গেট পর্যন্ত যাচ্ছিল গাড়িটা। এখানে আমরা সামনে যেতে যেতে দেখলাম এই জায়গাটা পুরো সবুজ আর সবুজ। জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমরা যদি আসো তোমাদেরও ভালো লাগবে। তোমরা একবার হলেও এসো। এখানে সারাদিনের জন্য তোমরা আসতে পারবে। পার পার্সন পড়বে 2500 টাকা। তোমাদের এখানে 2500 টাকা খরচ হবে। আর সাথে থাকবে সুইমিং এবং বারবিকিউ পার্টি। তোমরা এখানে দেখতে পাবে অনেকগুলো হোটেল রুম এর মতো সাজানো, সবগুলো রুম। এখানে জায়গাটায় আমার চাচ্চু এখানে পুরো গাছ কিভাবে লাগাতে হয়, গাছ কিভাবে পরিচর্যা করতে হয়, গাছ কিভাবে বড় করে, এটা একটা কোর্স করেছে। আর জায়গাটা কিন্তু অনেক ভালো, আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। আর সবগুলো গাছ আমার চাচ্চু লাগিয়েছে। তো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা গার্ডেন সেন্টার রিসর্টে। এখন যাব সুইমিং পুলে গোসল করতে যাব। আসসালামু আলাইকুম গাইস, আমি পাড়েতে লাসি সিলিং কোমাছে। ওকে, এটা হলো আমার চাচুর ছেলে ভাইয়া এবং ভাবি। আর এখানে আমি বলছিলাম যে ওইখানে কিছু একটা আছে। তো এখানে তোমরা দোলনা, অনেক দোলনা আছে, প্রত্যেকটা না ছবি তোলার জন্য বেস্ট। তোমরা এখানে বুঝতেই পারবে না যে কোনটা থেকে কোন দোলনা নিবে তোমাদের জন্য ভালো হবে। সব দোলনাই কিন্তু তোমাদের জন্য ভালো হবে। আর এই পুরো রিসর্টটাই কিন্তু আমার চাচু ডেকোরেশন করেছে। আর এই ট্রি হাউসটাও কিন্তু আমার চাচুই ডেকোরেশন করেছে। আর এই পুরো রিসর্টটাই আমার চাচুর। আর এখানে যে মেয়ে পক্ষে বসার জন্য একটা জায়গা করেছে, মানে তোমরাও এখানে বসে ছবি তুলতে পারো। এখানে সোফাটাও কিন্তু অনেক ভালো ছিল। আর সাইডে একটা দোলনা ছিল যেটা কিন্তু ছবি তোলার জন্য তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এইখানেও তোমরা একটু ছবি তুলতে পারো। এখানে তোমরা সুইমিং পুল সাইডেও কিন্তু ছবি তুলতে পারো। আর আমরা এখানে একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম, তাই জন্য আমরা আর সুইমিং পুলে নামিনি। এখানকার ফুলগুলো কিন্তু এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল ছিল। এটা বর এবং কনের বসার জায়গা। আমরাও এখানে ছবি তুলেছি, বসে ভিডিও করেছি। এখানে সাইডে পিছন দিকেও তোমরা চাইলে কিন্তু ছবি তুলতে পারো। এখান দিয়ে ওরা হাঁটছিল কয়েকজন। তোমরা চাইলে এই পুরো জায়গাটাতেই কিন্তু ছবি তুলতে পারো। ধীরে ধীরে আমরা সুইমিং পুল সাইডেও গিয়েছিলাম। ওই সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো সুইমিং পুল। এখানে আমরা তো আর বিয়ের দিন নামতে পারিনি। তোমরা কিন্তু এসলে এখানে বাচ্চা নিয়েও নামতে পারো। তোমরা যে কোনো বাচ্চা নিয়েই নামতে পারো, ছোট থেকে বড়। তো তোমরা এখানে কিন্তু ওই সাইড থেকে কিন্তু তোমরা বাচ্চা রাখবে, কিন্তু এই সাইডে একটু গভীর আছে। যে সব সুইমিং পুল তো আর এক হয় না, কোনো সুইমিং পুল সাইড থেকে একটু বেশি গভীর, কোনো সুইমিং পুল সমান এরকম। কিন্তু এখানে আমরা তো আর সুইমিং পুলে নামতে পারিনি, তাই জন্য আমি এখানে বসেছিলাম। আমার সাথে আমার জোড়া লোকটি বসে পড়েছিল। আমার সাইফা নাম যেখানেই বলবো সেখানেই চলে আসবে। ও তো সবসময় আমার সাথে ঘুরতে থাকে। এখানে আমি সুইমিং পুল সাইডটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তোমরা এখানে যদি সুইমিং পুলে নামতে চাও তাহলে শীতকালে আসবে না, আসতে হবে গরমকালের সময়, তাহলে তোমরা সুইমিং পুলে নামতে পারবে। এখানে কিন্তু খাবারগুলো অনেক মজাদার ছিল। এখানে আমাদের যেই খাবারগুলো দেওয়া হয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই জায়গাটায় তোমরা ছবি তুলতে পারো। এই জায়গায় অনেক ফুল আছে, কিন্তু এখানে নিয়ম হলো ফুল বা পাতা ছিঁড়া নিষেধ।
এখানে তোমরা ছিঁড়তে পারবে না, তাই জন্য আমরা তো ছিঁড়িনি। আর ওইখানে হলো তোমাদের থাকার জন্য একটা জায়গা ছিল। তোমরা ওইখানে যদি পিকনিকে আসো তাহলে তোমরা ওইখানে থাকতে পারো। এই হাউসটাতে তোমরা এখানে, এটা হলো ভিলা, এখানে তোমরা থাকতে পারো যদি পিকনিকের জন্য আসো। আর তোমরা ভিডিওতে দেখাতে পারো এখানে তোমরা কি কি করছো না করছো। আর এখানে কিন্তু একটা বাচ্চাদের খেলার জায়গা ছিল। এখানে ব্যাডমিন্টন খেলার জন্য একটা কোর্ট ছিল। এখানে তোমরা চাইলে ব্যাডমিন্টন আর বাস্কেটবল খেলতে পারো। এখানে তোমরা কিন্তু একটা বাস্কেটবল পেয়ে যাবে। এখানে সাইফান এই খেলার জায়গাটা দেখে আসতেই যাচ্ছিল, তাই জন্য আমার বাবা কিছুক্ষণ ওকে যে ওইখানে চোখে চোখে রাখছিল যেন আবার হারিয়ে না যায় ও সাইফান। আর এখানে একটা কনসার্টের জায়গা ছিল। এখানে চাইলে তোমরা বাচ্চাদের পিকনিকে নিয়ে আসতে পারো, খেলা আয়োজন করতে পারো তোমরা। এখানে একটা কনসার্টের আয়োজন হয়েছিল আমাদের বিয়ের জন্য। এখানে প্রচুর গান বাজনা হয়েছিল, তারপর এখানে আরো অনেক কিছু হয়েছিল। জায়গাটা কিন্তু পুরোটাই ছবি তোলার জন্য একটা ভালো জায়গা হবে তোমাদের জন্য। আর তার সাথে এখানে কিন্তু একটা যে আর অপোজিট সাইডে, মানে ওই যে বরপক্ষে যে বসার জায়গার অপোজিট সাইডে কিন্তু এখানেও কিন্তু অনেক জায়গাটা ভালো ছিল। আর এখান দিয়ে একটা হাঁটার রাস্তা ছিল। তার পাশে যে লাল ফুলগুলো দেখতে পাচ্ছ আর গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার চাচুই লাগিয়েছে। তারপরে এখান দিয়ে একটা সুন্দর জায়গা ছিল, জায়গাটা তোমরা এখানে ছবি তুলতে পারো। এখান দিয়ে তোমাদের দেখানো হচ্ছিল এখানে কি কি রয়েছে, এখানে তোমরা কি কি করতে পারো। তোমরা ভিডিওটা একটু স্টপ করে দেখে নিও। আর এখানে আমি কি দেখাতে পেরেছি, যতটুকু বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পারলে আমাকে একটু কমেন্টে বলো। আর এখানে কিন্তু হোটেল রুমও ছিল, 5 স্টার হোটেলের মতো। আর এখানে মেয়েদের আর ছেলেদের রুম আলাদা ছিল। এখানে আমার দিদা মেয়েদের রুমে একটু রেস্ট নিচ্ছিল। আর এখানে একটা বাচ্চাও ছিল, এখানে মেয়েরা নামাজ পড়ছিল। আর এখান দিয়ে কিন্তু জানলাও ছিল, এখান দিয়ে জানলা দিয়ে আমরা কনসার্ট দেখছিলাম। তো এখান দিয়ে কনসার্ট দেখা যাওয়ার কথা, কিন্তু এখানে জানলাটা ছিল, অনেক ভালো লাগতো। এখান থেকে তোমরা যাই হোক, এখান দিয়ে তোমরা ঢুকার পরে এখানে যদি দেখো তোমরা অনেক রুম আর বাস দেখতে পারবে। আর এখানে আমাদের স্টেজ, আমরা বিয়ের দাওয়াতে এসেছিলাম, তাই জন্য এটা এই পুরা রিসর্ট। ওই বাড়ি তোমাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাব। তো এটা হলো আমাদের এখানকার কফি শপ। আর এখানে চিতে পিঠা, এখানে আমাদের কফি। তারপরে এখানে আরেকটা বুফে আছে, এখানে বুফে লাঞ্চ। আমি তোমাদেরকে বুফে লাঞ্চটা দেখিয়ে দিচ্ছি। এখানে পেয়ে যাব শাহি কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, শামি কাবাব, গরুর মাংস উনা, আলু পকোড়া, চাটনি, শাহি দর্দা, আর খেজুরের গুড়ের ফিন্নি, বোরহানি, চপস। আর এখানে তোমরা গ্লাসও পাবে, একদম সেম ডিজাইন। এই সাইডে তোমরা সালাদও পেয়ে যাবে। আর এখানে তোমাদেরকে আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওই মেনু দেখে তোমরা এখানে আসতে পারো। পুরো একটা সবুজ প্রকৃতিতে ভরা, আমার তো জায়গাটা ভালোই লেগেছে। তো এখানে একটা মেন জায়গা হলো এই যে এটা তোমরা এইভাবে টান দিয়ে বড় করে, তারপরে তোমরা এখানে শুতে পারবে, দোল খেতে পারবে। কফি শপ। আর এটা আমাদের ট্রি হাউসের সিঁড়ি, আমরা উঠে যাচ্ছি। এই ট্রি হাউসটা যতটাই সুন্দর তত বিউটিফুল। তোমাদেরকে দেখাচ্ছি ট্রি হাউসটা। আমি এখন নেমনি। সকাল দুপুর রাত্রে বুফে খাবার পেয়ে যাবে এখানে। আমরা আজকে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিলাম, এখানে তোমরা এইখানে সেম বুফে খাবার নাকি তো লাগবে। এটা গরম পানি পড়ছে জিনিসটা। আমার প্রত্যেক সাইডে টিস্যুও পেয়ে যাবে। এখানেও কিন্তু সেম সব কিছু বুফে খাবার একই সব কিছু। টয়লেট সেট পেয়ে যাবে। আর একটা গার্ডেন আছে, কিন্তু এখানে নো এন্ট্রি। পাশে একটি ছোট্ট জায়গা আছে, তোমরা এখানে একটা বসার। তো গাইস এখানে তোমরা
একটা বসার জায়গাও পেয়ে যাবে। তার সাথে বিয়ের অনুষ্ঠানে আসার কারণে এখানে পুরো ফাটাফাটি লেভেলের গানটা হয়েছে। এখানে রিসোর্টটা পুরো অনেক দোলনা আছে। এখানে বিয়ের জন্য এত আয়োজন। রিসোর্টে প্রচুর দোলনা আছে। প্লেগ্রাউন্ড পেয়ে যাবে। এই প্লেগ্রাউন্ডে থাকছে হলো দোলনা, ওই যে রাইডটা, তার স্লিপার। আর তোমরা এখানে আসলে বাস্কেটবল খেলতে পারবে। আর এই সাইডটায় তোমাদের কি হচ্ছে, এখানে বাস্কেটবল একটা কোর্ট খেলতে পারবে। আর ওই সাইডে ব্যাডমিন্টনের ইয়ে আছে। এতক্ষণ তো তোমরা দুপুর ও বিকালের এনভায়রনমেন্টটা দেখেছো, এখন তোমরা বিকাল ও সন্ধ্যা এনভায়রনমেন্টটা দেখো। এখানে কিন্তু ফানুস উড়াচ্ছিল, এখানে বিদেশি ফানুস উড়ানোর চেষ্টা করছিল। তো সাইফানও ওইটা দেখে মনে চাচ্ছিল সাইফানের যে সাইফানও ফানুস উড়াক, কিন্তু সাইফান তো এখনো ছোট, তাই জন্য আন্ডা বাচ্চারা একসাথে মিলে আমরা পরে ফানুস উড়িয়েছিলাম। এরপরে আমাদের আন্টিও উড়িয়ে দিল, বিদেশি আন্টিটাও ফানুসটা উড়িয়ে দিল। এরপরে সাইফান আমাদের আন্ডা বাচ্চারা মিলে আমরা আবার ফানুস উড়াচ্ছিলাম। এরপরে আমরা ফানুসটা উড়ালাম, কিন্তু আমরা একটু ভয় পাচ্ছিলাম যে ফানুসটা আবার গাছ গুছে লেগে না যায়, কিছু না হয়ে যাক। তারপরে আরো কয়েকটা আন্ডা বাচ্চাও ছিল, আমিও দেখছিলাম আমাদের ফানুসটা কোথায় উড়ে যাচ্ছে। একটু কালো কালো ধোঁয়া বের হচ্ছিল। আমি ফার্স্ট টাইম কিন্তু ফানুস উড়াচ্ছিলাম, তাই জন্য একটু ভয়ও পেয়েছিলাম। কিন্তু এরপরে আমি আরো একটা ফানুস উড়িয়েছি, ওই সময় কিন্তু আর ভয় পাইনি। তো এখানে আমরা সব আন্ডা বাচ্চারা একসাথে হয়ে তারপরে আরো একটা ফানুস উড়ালাম। তারপরে এই ফানুসটা কিন্তু কোনো ভয়ভীতি ছাড়াই কিন্তু আমরা ফানুসটা উড়িয়ে দিলাম। তারপরে এই ফানুসটা কিন্তু অনেক উপরে গিয়েছিল, সবগুলো ফানুসই মোটামুটি অনেক উঁচুতে গিয়েছিল। এবার তোমাদেরকে দেখাবো রাতের এরপরে আমাদের এখানে আতশবাজি ফুটানো শুরু হয়ে গিয়েছে। এরপরে এখনো কিছুটা ফানুস উড়ানো চলছিল, অনেক ফানুস উড়াচ্ছিল সবাই অনেকে। আর আমরা আন্ডা বাচ্চারা আবারও একসাথে ফানুস উড়িয়েছিলাম। এবার দেখাবো আমাদেরকে রাতের এনভায়রনমেন্টটা। এরপরে রাত্রেবেলা কিন্তু লাইট তোমরা অনেক রাত্রেবেলা কিন্তু জায়গাটা আরেকটু বেশি সুন্দর লাগছিল। আর সাইফান এখানে উঠে একটা চিপস নিয়ে আরামে শুয়ে একটা চিপস খাচ্ছিল। এখানে আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করুন।